নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পেঁয়াজ রসুন ছাড়া পটলের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু লুচি, রুটি, পরোটা সবার সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। বাড়িতে কোনো পুজো বা কোনো গেস্ট এলে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই তাদেরকে তৈরি করে দিতে পারেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের পটলের মহারানি রেসিপি। এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখতেও কিন্তু পটলের খোসাটা ছাড়ানোর পরে বেশ ভালো লাগছে। অল্প একটু নুন দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। যেহেতু রান্নাটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন সাদা করেছি, এখানে আমি ওই জন্য কোনো হলুদের ব্যবহার করব না। শুধু নুন দিয়ে পটলটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। আর এইভাবে দুদিকের বোটাটা কেটে নিয়ে মাঝখানটা কিন্তু দুদিকের মাথার দিকটা একটু করে চিড়ে দিয়েছি, যাতে সমস্ত মশলাগুলো এর ভেতরে ভালো করে যায় সেই জন্য। এবার আমি একটা শুকনো ভাজা মশলা করব। তার জন্য দালচিনি নিয়েছি 2টো স্টিক, 4টে ছোটো এলাচ আর 1 টেবিল স্পুন গোটা ধনে নিয়েছি, 1 টিস্পুন গোটা মৌরি নিয়েছি আর 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি। এগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব। প্রথমে ওভেন অন করে দিয়ে আমি এটাকে অল্পক্ষণের জন্য মিনিট খানেকের জন্য একটু নেড়েচেড়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। কালারটা যাতে চেঞ্জ না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যাতে এবার এটা হয়ে গেছে ড্রাই রোস্ট করা, আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। তারপরে কুড়িয়ে নেবো। এখানে 8-10টা কাজু আর 10টা আমন্ড নিয়েছি। আমন্ডটা গরম জলে ভিজিয়ে রেখে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটাও একটা মিহি পেস্ট আমি রেডি করে রেখে দেবো। এখানে আমি 100 গ্রাম ঘরে পাতা দই নিয়েছি আর তার সাথে 1 টিস্পুন আদার গুঁড়ো নিলাম। আদার গুঁড়ো দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে আমি এটা সাইডে রেখে দেবো। আদার গুঁড়ো না থাকলে আদা বাটা দিয়ে এই কাজটা আপনারা করতে পারেন। এবার ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার ভেতরে আমি বেশ খানিকটা কুকিং অয়েল দিচ্ছি পটলগুলো ভাজার জন্য। তেলটা যেই গরম হয়ে যাবে সে অবধি কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। কাঁচা তেলে কখনোই পটলগুলো দেবেন না। তেলটা গরম হয়ে গেছে। এবারে আগে থেকে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে এপিট ওপিট করে নেড়েচেড়ে পটলগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি লাল করব না কিন্তু। আমার ইনস্টাগ্রাম আইডি স্টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। পটলগুলো ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে আমার। পটলগুলো প্রায় ভাজাই হয়ে এসেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। যেহেতু আমি বলেছি পটলগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। পটলগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। কড়াতে বেশ খানিকটা তেল রয়ে গেছে পটল ভাজার। এবার এর ভেতরেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার এর ভেতর দিচ্ছি 1/2 টিস্পুন সাদা জিরে বা শাহি কিউমিন। এবার এর ভেতর দিচ্ছি কাজু আর আমন্ডের পেস্টটা। কাজু আমন্ডের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে নেড়েচেড়ে একটুখানি কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি রান্না করে নেব। আর মিক্সির জারটা ধুয়েও অল্প একটু জল দিয়ে দিলাম। আগে বাদামটার একটু নেড়েচেড়ে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে, ভালো লাগবে না খেতে। এবার দই আর আদার গুঁড়ো যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও কিন্তু এর ভেতরে দিয়ে দিলাম। দই দেওয়ার সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে করে দেবেন। এবার এর ভেতরে ভেজে রাখা যে মশলাগুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু 1 টিস্পুন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর 1 টিস্পুন চিনি দিলাম। যেহেতু নিরামিষ রান্নায় অবশ্যই কিন্তু চিনিটা দেবেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে এর ভেতর দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলোর ভেতর দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে নেব, যাতে পটলের ভেতরে এই মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। এবার এর ভেতরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে
হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিচ্ছি। এবার যে বাটিটায় দই রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে ভালো করে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এই রান্নাটায় খুব বেশি কিন্তু ঝোল ঝোল হয় না, তবে আপনারা যেরকম ঝোল খেতে চাইবেন সেরকম দিতে পারেন। জল দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য পটলগুলো রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আর বাদবাকি যে ভাজা মশলাটা ছিল সেটাও কিন্তু এই সময় দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। রান্না কিন্তু প্রায় কমপ্লিট। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে লাস্ট উপকরণ 1 টিস্পুন আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটুখানি নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল পটলের মহারানি। এবার এটাকে ঢাকা দেবো। ঢাকা দিয়ে রেস্টিং টাইম আমি 15 মিনিটের জন্য দিচ্ছি। এবার ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। গরম গরম সার্ভ করে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে।